নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ডিসেম্বরের প্রথম সপ্তাহটি কন্যা রাশির জাতকদের জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ সময়। এই সময়ে আপনার ভালো স্বভাব, ধৈর্য এবং বুদ্ধিমত্তা সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। সিঙ্গেলদের জন্য নতুন সংযোগ এবং আকর্ষণের সুযোগ তৈরি হবে, আর প্রেম জুটির পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করতে পারবে। বিবাহিত জীবনের ছোট ছোট সমস্যা সমাধান সহজ হবে এবং ধৈর্য ও খোলামেলা কথোপকথন সম্পর্ককে স্থিতিশীল রাখবে। স্বাস্থ্য ও প্রফেশনাল ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা জরুরি। চলুন আমরা বিস্তারিতভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করি। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় ডিসেম্বর প্রথম সপ্তাহটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, বিশেষ করে সিঙ্গেলদের জন্য আকর্ষণ এবং নতুন সংযোগের একটি অনুকূল সময় হিসেবে চিহ্নিত। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এবং পরিবারের বা নিকটজনের মাধ্যমে নতুন পরিচয়ের সম্ভাবনা থাকবে। তবে নতুন সম্পর্ক শুরু করার আগে আবেগ ও মেজাজ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নতুন মানে আপনার নিজস্ব আচরণ, জ্ঞান এবং ব্যক্তিত্ব অন্যদের কাছে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের চারপাশের পরিবেশকে সঠিকভাবে বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে নতুন সংযোগে তাড়াহুড়া এড়ানো প্রয়োজন। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলাই এই সময়ের মূল চাবিকাঠি। হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিলে সম্পর্কের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। সপ্তাহের শেষ দিকে স্থিরতা ও ইতিবাচক ভাবনা নিয়ে ফিরে আসবে। আপনি নিজের আকর্ষণ এবং ব্যক্তিত্বের মাধ্যমে অন্যদের আকৃষ্ট করতে সক্ষম হবেন। সিঙ্গেলদের কন্যা রাশির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে ধৈর্য, খোলামেলা মনোভাব এবং সচেতনতা মেনে চললে প্রেমে দীর্ঘমেয়াদী ফলাফল পেতে সক্ষম হবেন। কাপলদের ক্ষেত্রে দেখা যায় প্রেম জুটি অর্থাৎ কাপলদের জন্য এই সপ্তাহটি পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির জন্য উপযুক্ত। ছোট ছোট সমস্যা সহজেই সমাধান করা সম্ভব হবে যদি ধৈর্য ধরে খোলাখুলি কথোপকথন রাখা হয়। পার্টনারের প্রশংসা ও সমর্থন সম্পর্ককে শক্তিশালী করবে, যা সম্পর্কের বন্ধন দৃঢ় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে স্বাস্থ্য ও কাজের ব্যস্ততা মাঝে মাঝে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, একজন ব্যস্ত থাকলে অপরজনকে সময় দিতে না পারা ছোট মনোযোগের অভাব বা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। এই সময় উভয়কে একে অপরের অবস্থান বোঝার চেষ্টা করতে হবে। ধীরভাবে এবং খোলাখুলিভাবে কথোপকথন করলে যে কোনো অস্থিরতা বা বিরোধ সহজে সমাধান হবে। সপ্তাহের শেষ দিকে দেখা যাবে সম্পর্কের বোঝাপড়া আরো গভীর হয়েছে। একে অপরের সমর্থন এবং ইতিবাচক মনোভাব সম্পর্ককে স্থিতিশীল রাখবে। পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বাড়ানোর ফলে প্রেম জুটি নতুন মাত্রা পাবে এবং সম্পর্কের ভিত আরো দৃঢ় হবে। বিবাহিত জীবনে দেখা যায় বিবাহিত কন্যা রাশির জন্য এই সপ্তাহটি সম্পর্ককে মধুর করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। সঙ্গীর প্রতি ভালো আচরণ সম্পর্ককে শক্তিশালী করবে। পারিবারিক ও প্রফেশনাল ব্যস্ততা থাকলেও বোঝাপড়া বজায় রাখা জরুরি। সপ্তাহের শুরুতে কিছু চাপ বা অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে, তবে ধৈর্য ও খোলাখুলি যোগাযোগ সবকিছু নিয়ন্ত্রণে রাখবে। যৌথ প্রজেক্ট বা পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে। একে অপরের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পাবে, যা দাম্পত্যকে স্থিতিশীল এবং সুখী রাখবে। নিজের আচরণ, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব দেখালে সঙ্গীর মানসিক সমর্থন বৃদ্ধি পাবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও শান্তভাবে সমাধান সম্ভব হবে। আর সপ্তাহের শেষে সংসারে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। সম্পর্কের ভিত শক্তিশালী হবে এবং উভয়েই একে অপরের সঙ্গে মানসিক সমর্থন প্রদান করতে সক্ষম হবেন। প্রফেশনাল এবং পারিবারিক চাপ সম্পর্ককে প্রভাবিত করতে পারে, তবে ধৈর্য, বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে সাহায্য করবে। তো বিশেষ কিছু উপায় এবং রেমেডিস যদি আমি বলি, এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো ওম বুধায় নম মন্ত্রের নিয়মিত জপ। এই মন্ত্রের নিয়মিত অনুশীলন প্রেম, সম্পর্ক এবং দাম্পত্যে ইতিবাচক এনার্জি আনবে। মন্ত্রের নিয়মিত অনুশীলন সম্পর্কের মানসিক চাপ কমাবে এবং বোঝাপড়া বাড়াবে। আত্মবিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পাবে, যা সিঙ্গেলদের জন্য নতুন সংযোগ তৈরি করতে সহায়ক। প্রেম জুটি ও বিবাহিত জীবনেও একটি ছোট ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্কের স্থিতিশীল রাখবে। সন্ধ্যা বা
সকালে নির্দিষ্ট সময়ে প্রতিদিন ৪১ বার জপ করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে। এটি কেবল সম্পর্ককে শক্তিশালী করবে না, বরং স্বাস্থ্য এবং মানসিক স্থিতিকেও সাহায্য করবে। সপ্তাহের শেষে প্রেম, সম্পর্ক এবং দাম্পত্যে শান্তি এবং স্থিরতা নিশ্চিত হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।